আসিয়া যদি আদি পিতার কাছে বিচার দেয় আর আদি পিতা যদি অভিশাপ দেয়, আল্লাহর কাছে বদদোয়া করে, তাহলে কিন্তু আর এই জাতির রক্ষা নাই। না হলে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সকলকে, সারা বাংলাদেশের মানুষকে অপরাধী করে এই পৃথিবী থেকে বিদায় নিল আমাদের আসিয়া। ছোট্ট এই শরীরে এত বেশি নির্যাতন, এত মানে জঘন্য নির্যাতনটা আর সে বয়ে বেড়াতে পারে নাই। দীর্ঘ 8 দিন এই ছোট্ট শরীরটা বাঁচার জন্য হয়তো অনেক প্রচেষ্টাই করেছিল, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী, এই পচে যাওয়া সমাজে তার আর ফিরে আসা হয়নি। চলে গেছেন আল্লাহর কাছে, অপরাধী করে গেছেন আমাদের সারা দেশের মানুষকে। একটা জিনিস চিন্তা করেন, ছোট্ট একটা শিশু 8 বছর, আমরা সবাই জানি যে শিশুরা মৃত্যুর পরে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের খেলার সাথী হয়ে যায় জান্নাতে। এখন আসিয়া তো আমাদের আদি পিতা, আমাদের হজরত আদম আলাইহিস সালামের খেলার সাথী। এখন আদম আলাইহিস সালাম যদি আসিয়াকে প্রশ্ন করে, তুমি পৃথিবী থেকে কিভাবে আসলা? আসিয়া যদি বলে, একদল নরপিশাচের অত্যাচারে এই নারী না হয়ে ওঠা এই শরীরটাতে শারীরিক নির্যাতনে সে পৃথিবীর মায়াটা ত্যাগ করছে, সে পৃথিবীর মায়াটা ত্যাগ করছে, কিন্তু এখনও তার সেই ঘাতকগুলা পৃথিবীর নিঃশ্বাস নিতেছে, তাদের এখনও বিচারটা হয় নাই। সরকারের কাছে সব রকমের প্রমাণ আছে, আসামিদের স্বীকারোক্তি আছে এবং সব ধরনের প্রমাণই সরকারের কাছে আছে। তারপরও সরকার তদন্তের নামে বিচার কার্যকর দেরি করতেছে। যদি আদম আলাইহিস সালামের কাছে এই বিচারটা আসিয়া দেয় যে আমার হত্যাকারীরা এখনও পৃথিবীতে নিঃশ্বাস নিতেছে, কিন্তু আমি আমার এই ছোট্ট শরীরটা পৃথিবীর বুকে থাকতে পারি নাই, তো যেহেতু আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আদি পিতা, উনি যদি তার সন্তানদের এই একটা ছোট্ট শিশুর উপরে নির্যাতনের বিচার না হওয়া নিয়ে যদি অভিশাপ দেয়, আল্লাহর কাছে যদি বদদোয়া করে, তাহলে এই দেশটার অবস্থা কী হবে একবার চিন্তা করেন। উপদেষ্টারা, আপনারা একবার চিন্তা করতে পারেন, যদি পিতা যদি সন্তানদের অভিশাপ দেয়, তাহলে সেই সন্তানদের ভবিষ্যৎ কী হয়? এটা অন্তত আপনারা ভাবুন। আপনাদের কাছে সব রকমের তথ্য আছে, প্রমাণ আছে, তারপরও কেন ছোট আসিয়ার দাফনের আগে ওই নরপিশাচদের মাটি চাপা দেওয়ার ব্যবস্থা আপনারা করেন নাই? আপনারা যদি না পারেন, জনতার কাছে ছেড়ে দেন। আপনারা দেখেন জনতা ইসলামিক আইনে তাদের কী বিচারটা করে। না হয় অন্তত দ্রুত সময়ের মধ্যে আপনারা ইসলামী আইনে তাদের বিচার করেন, দেখেন আর এই দেশে আর একটা আসিয়ার মতো ঘটনা ঘটবে না। সব রকমের নরপিশাচগুলা সতর্ক হয়ে যাবে, আসিয়াদের উপর বর্বরতা করার আগে 100 বার চিন্তা করবে। একবার অন্তত ইসলামিক আইনে, ইসলামিক নিয়মে শাস্তির ব্যবস্থা করেন, দ্রুত করেন। না হলে হয়তো আসিয়া যদি আদি পিতার কাছে বিচার দেয় আর আদি পিতা যদি অভিশাপ দেয়, আল্লাহর কাছে বদদোয়া করে, তাহলে কিন্তু আর এই জাতির রক্ষা নাই। না হলে ওই যে আর কয়েক বছর আগে 5 বছরের একটা শিশুকে যৌনাঙ্গ বেলেট দিয়ে কেটে নির্যাতন করে যে হত্যা করা হয়েছিল, তারও কয়েক বছর পরে ঘটলো এরকম আসিয়ার সাথে ঘটনা। না হলে এরকম সব সময় ঘটতে থাকবে। ইসলামিক আইনে বিচারটা করেন, আর না হলে এই জাতি ধ্বংস হওয়ার জন্য আপনারাই দায়ী থাকবেন। আগে সরকার করে নাই, আপনারা সেই সুযোগটা আছে, আপনাদেরকে দেশের মানুষ সমর্থন করে, তো আপনারা সেটা যদি না করতে পারেন, এর জন্য দায়ী আপনারা হবেন।